দক্ষিণ কোরিয়ার একটা নিরীহ স্কুল ছাত্রীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত কোরিয়ান মাস্টারপিস সিনেমা সহজ বাংলায় এক্সপ্লেন করব আজ। সিনেমার লোমহর্ষক গল্প প্রথম দিকে অনুমান করা না গেলেও ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। গল্পটা যদি আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেয় কমেন্টে জানাবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা দেশের প্রচলিত আইন যখন অন্যায়কারীর জন্য দয়া দেখায়, তখন নিরীহ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে এবং এর পরিণতি যা হয় তা গা শিউরে ওঠার মতো। কথা না বাড়িয়ে চলে যাই সিনেমায়। আজকের সিনেমার নাম ডোন্ট ক্রাই মাম্মি, বাংলায় মা তুমি কেঁদো না। শুরুতে আমরা দেখি একজন মহিলা কোর্ট থেকে বের হয়, তার নাম ইউ লিম। পিছনে তার স্বামী তাকে প্রশ্ন করে এখন কি করে সে দিন পার করবে। ইউলিম বলে প্রতি মাসে মেয়ের জন্য কিছু টাকা পাঠিও। কিছুক্ষণ আগে তাদের ডিভোর্স হয়ে গেল। তাদের একমাত্র হাই স্কুল পড়ুয়া মেয়ে রয়েছে যার নাম ইউন আহ। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইউলিম নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। তার কাছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একটাই, তার মেয়ে ইউন। ইউন সদ্য হাই স্কুলে উঠেছে। মেয়েটা শান্ত স্বভাবের, সে চেলো বাজাতে ভালোবাসে। ভবিষ্যতে একজন চেলোইস্ট হওয়ার স্বপ্ন দেখে সে। মা মেয়ের সম্পর্কটাও খুব সুন্দর। ইউলিম নিজের জীবনের কষ্টগুলো ভুলে গিয়ে মেয়েকে নিয়েই সামনে এগিয়ে যেতে চায়। ইউনও মাকে খুব ভালোবাসে। মা যখন একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে, মেয়েটাও নিজের স্কুল জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নতুন স্কুলে তার একজন ভালো বান্ধবী হয়, তার নাম সুমিন। সুমিনের বাবা এখানকার থানার ওসি। এই স্কুলে ইউনের একজনকে ভালো লাগে, ছেলেটার নাম জোহান। জোহান দেখতে বেশ স্মার্ট, তবে স্বভাবে বেশ গম্ভীর। একটা কিশোরী মেয়ের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। কাউকে ভালো লাগছে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তার কাছ থেকে একটা মেসেজ এলেই মন ভালো হয়ে যাচ্ছে। একদিন ইউন জোহানকে একটা মেসেজ করে যে তার জন্য একটা গিফট আছে। জোহান ইউনকে একা দেখা করতে ডাকে। জায়গাটা স্কুলের ছাদের একটা নির্জন জায়গা। ইউন ভাবে হয়তো জোহান তার সঙ্গে একান্তে কথা বলতে চায়। সে সেখানে যায়। জোহান তার জন্য অপেক্ষা করছিল। সে জোহানের হাতে তার গিফটটা দেয়। এটা ছিল ইউনের বানানো একটা কেক। জোহানের চেহারায় কোনো ধন্যবাদের আভাস অথবা খুশির ছাপ নেই। ইউন নার্ভাস হয়ে বলে, এটা বোধহয় খুব একটা ভালো হয়নি, তাই না? ঠিক সে সময় তার সামনে যে দৃশ্য আসে সেটা তার কল্পনার সম্পূর্ণ বিপরীত। আড়াল থেকে বেরিয়ে আসে দুজন ছেলে, বলে মালটা তো সেই মামা। তাদের একজন পার্ক জুন, আরেকজন হা মিনগু। ইউন তখনও বুঝতে পারছে না কি হতে যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। জোহান এবং তার বন্ধুরা ইউনের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতন চালায়। তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরও ভয়ঙ্কর বিষয় হলো তারা পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। ইউনের জন্য সেই মুহূর্তের পর পৃথিবীটা আর আগের মতো থাকে না। সে শারীরিকভাবে আহত হয়, কিন্তু এর চেয়েও বড় আঘাতটা আসে তার মনে। যাদের সামনে সে স্বাভাবিকভাবে স্কুলে হাঁটবে, তাদের মধ্যেই এমন মানুষ আছে যারা তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটাকে ভিডিও করে রেখেছে। অন্যদিকে ইউন তার মা ইউলিমকে আগেই মেসেজ করে বলে দিয়েছিল আজকে স্কুল ছুটির পর তাকে নিতে আসতে হবে না, সে সুমিনের সাথে বাসায় যাবে। মেয়ের বাসায় ফিরতে অতিরিক্ত দেরি হয়। লিম চিন্তিত হয়ে পড়ে। সে থানায় কল করে জানায়। অবশেষে লিম তার মেয়েকে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় পায়। লিম জানতে পারে তার মেয়ের সঙ্গে কি হয়েছে। অভিভাবকহীন মায়ের জন্য এটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। ইউলিম অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনের আশ্রয় নেয়। এখানে পুলিশের তদন্তে যুক্ত হন ডিটেকটিভ ও। ইনি হচ্ছেন এই থানার ওসি এবং ইউন আহর বান্ধবী সুমিনের বাবা। ডিটেকটিভ ও ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখেন। থানায় লিমের থেকে একটু দূরেই ধর্ষণকারীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল তারা ইউনের সাথে কি কি করেছে। ইউন অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তাকে তারা কতটা যন্ত্রণা দিয়েছিল তা তারা বিশ্রী ভাষায় একে অপরের সাথে বলাবলি করতে থাকে এবং বিদ্রূপ করতে থাকে, যেন এই ঘটনা তাদের কাছে কিছুই না। লিমের কলিজাটা তখন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু খুব দ্রুত ইউলিম এমন একটা সমস্যার মুখোমুখি হয় যেটা সে কখনো কল্পনাও করেনি। অভিযুক্তরা সবাই নাবালক, অর্থাৎ তারা অপ্রাপ্তবয়স্ক। তারা পূর্ণ শাস্তি পাবে না। তবুও ইউলিম থেমে যায় না। সে আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করে। অভিযুক্তদের পরিবারও ইউলিমের কাছে আসে। তারা ক্ষমা চায়। কেউ অনুরোধ করে বিষয়টা মিটিয়ে ফেলতে, কেউ বোঝানোর চেষ্টা করে যে ছেলেগুলো এখনো ছোট। কিন্তু লিম এমন একজন মা যার কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে, তাই তার কাছে এসব কথার কোনো মূল্যই নেই।
তার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা কোনো ভুল নয়, কোনো দুষ্টুমি নয়, কোনো ছোটখাটো অপরাধও নয়। তাই ইউলিম মামলা চালিয়ে যেতে চায়। সে এমনকি কঠোরতম শাস্তির দাবিও করে, কিন্তু আদালতের সিদ্ধান্ত তার জন্য ভয়াবহ এক ধাক্কা হয়ে আসে। জোহানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর শাস্তি হয় না, কারণ আদালতে এই যুক্তিও সামনে আসে যে ইউন আহ নিজে জোহানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। হামিন গুয়ের ক্ষেত্রেও প্রমাণের ঘাটতি দেখানো হয়, আর পার্ক জুন প্রায় খুবই সামান্য শাস্তি, মাত্র 2 সপ্তাহের প্রবেশন পায়। ইউলিম আদালত থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মুখে তখন আগের সেই অসহায়তা নেই। সে বুঝতে পারে আইন তার মেয়ের জন্য সেই বিচার দিতে পারেনি যেটা তার পাওয়া উচিত ছিল। কিন্তু গল্প এখানেই আরো ভয়ঙ্কর হয়ে যায়, কারণ ইউন আহ এখনো বেঁচে আছে, আর যারা তাকে ধর্ষণ করেছে তারা বাইরে। অমানুষগুলো আবারও ইউনের জীবনের যতটুকু বাকি ছিল তা কেড়ে নিতে মরিয়া হয়ে ওঠে। তাদের কাছে সেই রাতের ভিডিও আছে, আর তারা সেই ভিডিও ব্যবহার করে ইউন আহকে ভয় দেখাতে শুরু করে। তারা তাকে ভিডিও পাঠায়, হুমকি দেয়, তাকে আবার তাদের কাছে আসতে বলে। অন্যথায় তারা ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দিবে। আর শুধু ইন্টারনেটেই নয়, তার মায়ের কাছেও সবকিছু প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। ইউন আহ তখন ভয়, লজ্জা আর মানসিক যন্ত্রণার মধ্যে আটকে যায়। সে জানে না কি করবে। পুলিশে গেলে আবার মামলা, আবার আদালত, আবার সেই একই অপমান। তার উপর অপরাধীরা তো ইতিমধ্যেই শাস্তি ছাড়াই বেরিয়ে গেছে। তাই ইউন আহ অসহায় হয়ে যায়। একদিন সেই অমানুষগুলো আবার তাকে ডাকে। ইউন আহ যেতে বাধ্য হয়, তবে তার একটা উদ্দেশ্যও ছিল যে ওদের কাছে যে ভিডিওগুলো আছে তা সে নিয়ে আসবে। সে নিজেকে রক্ষা করার জন্য একটা ছুরি নিয়ে যায় তার সাথে। কিন্তু স্কুল পড়ুয়া এক সহজ সরল কিশোরী কি বা করতে পারে? পরিস্থিতি আবারও তার বিরুদ্ধে চলে যায়। জানোয়ারগুলো তাকে আবারও নির্যাতন করে। তার মানসিক অবস্থা তখন একেবারে ভেঙে পড়ে। মেয়েটা বাইরে থেকে বেঁচে আছে, কিন্তু ভেতরে সে যেন প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছে। তারপর আসে সেই দিনটা, ইউন আহ জন্মদিন। একজন মায়ের কাছে সন্তানের জন্মদিন আনন্দের দিন হওয়ার কথা ছিল, কিন্তু ইউলিম জানে না সন্তানের এই জন্মদিনেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে যাচ্ছে। ইউন আহ তার মায়ের জন্য একটা কেক কিনে আনে। কেকের ওপর লিখে নেয়, ডোন্ট ক্রাই মমি, মা যেন না কাঁদে। মেয়েটা যেন নিজের মাকে শেষবারের মতো নিজেই সান্ত্বনা দিতে চাইছে। তারপর ইউন আহ আত্মহত্যা করে। যখন ইউলিম ঘটনাটা জানতে পারে তখন তার পুরো পৃথিবী যেন থেমে যায়। তখনও ইউনের শ্বাস রয়েছে। লিম মেয়েকে বাঁচানোর জন্য তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ইউন আহ আর নেই। একজন মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে, কিন্তু ইউলিম তখনও জানে না মেয়ের মৃত্যুর পিছনে আরও কতটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রয়েছে। কিছুদিন পর ইউলিম মেয়ের জিনিসপত্র গোছাতে বসে। তার চোখে পড়ে সেই কেক। কেকের ওপর লেখা, ডোন্ট ক্রাই মমি। তার নিষ্পাপ মেয়েটা তার মায়ের জন্য কিনেছিল কেকটা। সে আর পৃথিবীতে নেই। ভাবতে ইলিমের বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছিল। তার মেয়ে মারা যাওয়ার আগেও মায়ের কথা ভেবেছে, মাকে শেষ সান্ত্বনা দিয়ে গেছে। কিন্তু ইউলিম এখন আর কাঁদছে না। সে মেয়ের ফোন ঘাঁটতে শুরু করে। সে কিছু অচেনা মেসেজ দেখতে পায়। তারপর সেই ভিডিওগুলো আসে সামনে। প্রথম ঘটনার ভিডিও, তারপর পরের ঘটনার ভিডিও। ইউলিম বুঝতে পারে তার মেয়ের মৃত্যু শুধু আত্মহত্যা ছিল না, তার মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। যারা এটা করেছে তারা বাইরে ঘুরছে, আর তার নিষ্পাপ মেয়েটা কবরের নিচে। প্রথমে সে পার্ক জুনের মোবাইল থেকে ওই ভিডিওটা নষ্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ এই পার্ক জুনই ভিডিও ছাড়ার ভয় দেখিয়ে ইউনকে ব্ল্যাকমেইল করেছিল। এখন লিমের প্রথম কাজ পার্ক জুনের মোবাইল থেকে ওই ভিডিওটা নষ্ট করে তার মৃত মেয়েটার অন্তত সামাজিক সম্মান রক্ষা করা। প্রথমে সে ইউনের মোবাইলের মেসেজের সূত্র ধরে পার্ক জুনকে খুঁজে বের করে। শয়তানটা তখন রাস্তার ধারে আড্ডা দিচ্ছিল। দূর থেকে লিম ওকে দেখতে পেয়ে ইউনের মোবাইল থেকে তাকে কল করে শিওর হয়ে নেয় যে মোবাইলটা ওর সাথেই আছে। লিম পার্কের কাছে গিয়ে তার মোবাইলটা চাইলে সে তার মায়ের বয়সী এই মহিলার সাথে অকথ্য ভাষা ও আচরণ করে। এক পর্যায়ে ধস্তাধস্তি করে ওর মোবাইলটা কেড়ে নিয়ে যেতে শুরু করলে সে লিমের উপর চরম ক্ষিপ্ত হয়ে পিছন থেকে তাকে লাঠি দিয়ে পিটায়। লিম রাস্তায় পড়ে গেলে তাকে উপর্যুপুরি লাথি মারতে থাকে। সে সময় পুলিশ এসে লিমকে উদ্ধার করে এবং পার্ককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিন থানা থেকে ওসি অর্থাৎ সুমিনের বাবা লিমের বাসায় আসে এবং তাকে বলে পার্কের নামে থানায় মামলা করতে। যেহেতু এবার পার্ককে পুলিশ হাতে নাতে ধরেছে, তাই তার শাস্তি নিশ্চিত করা যাবে। কিন্তু লিম বলে সে মামলা করবে না। ডিটেকটিভ অবাক হয়ে যায়। লিম বলে, এই পার্ক আমার মেয়ের ধর্ষণকারী না, আপনারা ওকে ছেড়ে দিন। ওসি বলে, আমরা তো ওকে আপনার উপর আক্রমণ করার সময় হাতে নাতে ধরেছিলাম। লিম বলে, ছেলেটা ছোট, না বুঝেই এটা করেছে, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনারা ওকে ছেড়ে দিন। লিম তখন মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছে এবার সে নিজেই বিচার করবে। এবার শুরু হয় ইউলিমের প্রতিশোধ। এবার সে জোহানের কাছে যায়।
কারণ জোহানই ছিল সেই ছেলে যাকে ইউন আহ বিশ্বাস করেছিল। ইউলিম তাকে হত্যা করার প্রস্তুতি নেয়, কিন্তু জোহান তখন নিজের জীবন বাঁচাতে একটা মিথ্যা গল্প বলে। সে বলে পুরো ঘটনাটা তার পরিকল্পনা ছিল না, তার এক বন্ধুর পরিকল্পনা ছিল। সে বলে, আমি ইউনকে অনেক ভালোবাসতাম, আমি বুঝতে পারিনি ঘটনাটা এভাবে হবে। সে অন্য দুজনের দিকে ইঙ্গিত করে। ইউলিম সেই কথা বিশ্বাস করে ফেলে। সে তখন জোহানের কাছে হামিনগুয়ের ঠিকানা চায়। জোহানের গলায় ছুরি ধরে তাকে ঠিকানা দিতে বাধ্য করে। হামিনগুয়ের ঠিকানায় গিয়ে দরজা খোলা পেয়ে ভেতরে ঢোকে। জানোয়ারটা তখন আশেপাশেই কোথাও গেছে। লিম দেখে এই সেই রুম, সেই বিছানা যেখানে তার অবুঝ মেয়েটার উপর পশুর মতো আচরণ করা হয়েছিল। তখন লিমের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হামিনগু রুমে ঢুকলে সে তাকে হত্যা করতে এগিয়ে যায়। অনেক ধস্তাধস্তির পর জানোয়ারটাকে হত্যা করতে সক্ষম হয় লিম। তারপর পার্কারকে খুঁজে পায় তাদের বাড়ির পার্কিংয়ে। বাইক নিয়ে কোথাও বের হচ্ছিল জানোয়ারটা। এ সময় জানোয়ারটা পার্কিংয়ে থাকা অন্য একটা গাড়ি থেকে কিছু টাকা এবং কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। সেখানেই তাকে বাইক সহ গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। দুজনেই ভয়ঙ্করভাবে মারা যায়। পুলিশ তদন্তে নামে এবং হামিনগুয়ের কম্পিউটারে তারা ধর্ষণের ভিডিওগুলো পায়, যেখানে দেখা যায় দূরে ইউনের বান্ধবী অর্থাৎ ওসির মেয়ে সুমিনও নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওসি তার মেয়েকে ফোন করে বলে, তুমি এ ঘটনার সাক্ষী ছিলে, আমাকে কেন বলনি? সুমিন বলে, বাবা, তাহলে আমার পরিণতিও ইউনের মতো হতো, তাই আমি কাউকে কিছু বলতে পারিনি। তদন্ত শেষে পুলিশ বুঝতে পারে যে পুরো ঘটনার প্ল্যান করেছিল জোহান। আর পার্কের বাসার সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে এই খুন দুটো করেছে ইউলিম। ইউলিমের স্বামী নেই, শেষ সম্বল মেয়েটাকেও কিছু জানোয়ার বাঁচতে দেয়নি। মেয়ের হত্যাকারীদেরকেও লিম খুন করতে পেরেছে। এখন এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার ন্যূনতম কোনো কারণ নেই। সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তার আগে সে ডিটেকটিভকে কল করে নিজেই খুনের কথা স্বীকার করে। ডিটেকটিভ তাকে বলে, কোনো রকম পাগলামি করবেন না, আমরা আপনার মেয়ের ধর্ষণকারীদের প্রমাণ পেয়েছি, তাদের শাস্তি হবে। আসল পরিকল্পনাকারী ছিল জোহান। একথা শুনেই লিমের বেঁচে থাকার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। তার কাজ এখনো বাকি। এখানেই ইউলিম বুঝতে পারে তার মেয়ের ধর্ষণকারীদের মধ্যে যে প্রধান, যে সব প্ল্যান করেছিল, যাকে নিষ্পাপ মেয়েটা সরল মনে বিশ্বাস করেছিল, সেই এখনো জীবিত। অন্যদিকে জোহানও বুঝে যায় ইউলিম তাকে খুঁজছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ইউলিম তাকে স্কুলের ভেতর খুঁজে পায়। একজন মা, একজন কিশোর অপরাধী, আর মাঝখানে তার মৃত মেয়ের স্মৃতি। ইউলিম জোহানের সামনে দাঁড়ায়। তার চোখে তখন এমন একটা প্রতিশোধের আগুন যা জোহানের মৃত্যু ছাড়া নেভানো সম্ভব নয়। সে তাকে হত্যা করতে এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ডিটেকটিভ ওহ জানতো ইউলিমের পরবর্তী টার্গেট জোহান। ডিটেকটিভ লিমকে থামতে বলে। সে জোহানকে আইনের হাতে ছেড়ে দিতে বলে, অস্ত্র নামিয়ে রাখতে বলে তাকে। কিন্তু ইউলিম তখন আর সেই পৃথিবীতে নেই যেখানে আইন কানুনের কোনো মূল্য রয়েছে। তার কাছে শুধু একটা মুখ, সেটা হচ্ছে ইউন আহ। তার মেয়ের হাসি, তার মেয়ের কণ্ঠ, তার মেয়ের জন্মদিনের কেক, আর সেই ছোট্ট লেখাটা, ডোন্ট ক্রাই মম্মি। ইউলিম জোহানকে শেষ করে দিতে এগিয়ে যায়। শেষ মুহূর্তে ডিটেকটিভ বাধ্য হয় নিজের বন্দুক ব্যবহার করতে। একটা গুলির শব্দ হয়, ইউলিম মাটিতে পড়ে যায়। একজন মা মারা যায় তার নিজের মেয়ের জন্য প্রতিশোধ নিতে গিয়ে। কিন্তু সবচেয়ে নির্মম ব্যাপার হলো তার মেয়েও নেই, সে নিজেও নেই, আর প্রতিশোধ নেওয়ার পর সেই শূন্যতা পূরণ হওয়ার কোনো উপায়ও নেই। অন্যদিকে জোহানও গুরুতরভাবে আহত হয়। শেষ পর্যন্ত সেও সেই আঘাত থেকে মারা যায়। অর্থাৎ শেষ পর্যন্ত 3 জন অপরাধীরই মৃত্যু হয়। ইউলিমও বেঁচে নেই। আর এটাই সিনেমার সবচেয়ে অন্ধকার সত্য। আর ইউন আর কেক, সেটাই হয়তো পুরো সিনেমার সবচেয়ে হৃদয় বিদারক প্রতীক। একটা ছোট্ট কেক, তার উপর লেখা ডোন্ট ক্রাই মম্মি। মেয়েটা মারা যাওয়ার আগেও চায়নি তার মা কাঁদুক, কিন্তু সেই একটা বাক্যই শেষ পর্যন্ত মায়ের পুরো জীবনকে কান্না আর প্রতিশোধে ভরে দেয়। আর এখানেই সিনেমার নামটার আসল অর্থ যেন আরও গভীর হয়ে ওঠে। ডোন্ট ক্রাই মম্মি, মা কেঁদো না। কিন্তু একজন মা কিভাবে কাঁদবে না যখন তার সন্তান তার চোখের সামনে নেই, যখন সে জানে তার মেয়ের শেষ সময়গুলো কতটা ভয়ঙ্কর ছিল, যখন সে জানে যারা তার মেয়েকে এই পরিণতি করেছিল তারা কোনো শাস্তি পায়নি। আপনার কি মনে হয় ধর্ষণকারীদের হত্যার মাধ্যমে ইউলিম কি সত্যিই ন্যায় বিচার পেয়েছিল, নাকি সে শুধু মেয়ের মৃত্যুর সঙ্গে আরও কয়েকটি মৃত্যু যোগ করেছিল? যদি সেই দিন আইন সত্যিই বিচার করত, তাহলে কি একজন মা খুনি হয়ে উঠত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও মাস্টারপিস সিনেমার ব্যাখ্যা সহজ বাংলায় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখানে এমন কোনো ভিডিও আপলোড করা হবে না যেটা দেখলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কন্টেন্ট আসা পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।